আসসালামাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখাবো মকসুদুল মহসিন দ্বিতীয় খণ্ড বইয়ের পিডিএফ। ঠিক আছে, চলুন একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু অনেক পুরনো পিডিএফ, আরও আগে সংগ্রহ করছি, কিন্তু ব্যস্ততার কারণে রিভিউ দিতে পারতেছি না। অনেকগুলো রিভিউ দেওয়া হয়েছে, তো এটাও দেবো। এটাও কিন্তু অনেক পুরনো, মকসুদুল মহসিনের। ঠিক আছে, চলুন আমরা একটু এটার ভিতরে নিয়ে আলোচনা করি। কী আছে না আছে, সম্পূর্ণ বিভিন্ন ধরনের কাজগুলো আছে মকসুদুল মহসিনের কিতাবে। তো এটা অনেক পুরনো, দেখতে পাচ্ছেন সিরিয়ে বেড়ে গেছে। এ হলো সমাপ্ত। তো টোটাল কত বিষয় সেটা দেখাবো, আর কী কী কাজ আছে এই বিষয় নিয়ে আমরা একদম সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখেন মকসুদুল মহসিন বইয়ের পিডিএফ, এটা হলো দ্বিতীয় খণ্ড মকসুদুল মহসিন। ঠিক আছে, দেখেন কী কী কাজ আছে আমরা একটু দেখি। যেহেতু এটা ফুথি আকারে, মানে নিয়মকানুনগুলো ফুথি। ঠিক আছে, ফুথি আকারে আর কি, যেমন কীরকম ফুথি আকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন কী কাজ আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা একটা কাজের নকশা। কী কাজ সেটা পরে বলি, আগে আরও কিছু জটিল কাজ দেখাই আপনাদেরকে, তারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। জটিল বলতে যারা পুঁথি ভাষা বোঝেন তারা আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারেন কী কী কাজ আছে। আর যারা না বোঝেন তাদেরকে বুঝিয়ে দেবো কোথায় কী বলছে, কোন ভাষায় কী বলছে। ঠিক আছে, কারণ পুঁথি ভাষা মোটামুটি আমি বুঝি, তো আপনাদেরকে বুঝিয়ে দেবো না বুঝতে। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে, যাহা জিজ্ঞাসা ওয়েব কাহার সে দিবে, যদি না যাওয়া দিবে আমলের বাতে, তাহা তবদির কর দোসরা সুরাতে, সেহেল কাপ দোয়া কহের দা গজব ওয়ার জারি ফানি উপরে লগে পরিবার। মানে ফুতি আকারে, তো তাই একটু আপনাদেরকে এলোমেলো লাগতেছে আপনাদের কাছে। আমি একটু বুঝিয়ে বলতেছি এখানে কী বলছে আগে বলি, মানে বইতে কী লেখা আছে আর মেন কী বুঝাইছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ঠিক আছে, দেখেন সরিষা কিনা পানি মুখেতে মারিবে, আসে উপরে যখন জান্নাত চাপিবে, খসে কিনা খসে তখন লাগিবে। মানে এখানে বলা হয়েছে যে যে এসএমটা আছে, এই এসএমটা আপনি সাদা সরিষা নেবেন এক মুঠো সাদা সরিষা নিয়ে সাদা সরিষার উপরে এই এসএমটা পড়বেন, লাল সরিষা সাদা সরিষা একত্রে আর কি নিয়ে এই এসএমটা সাদা সরিষার উপরে পড়ে ওই ওই সরিষাগুলো রুগীর সামনে বসে, রুগীর মাথার উপরে একটা গামছা দিয়ে এই সরিষাগুলো রুগীর উপরে ছুঁড়ে মারবেন, মানে ঘুরে মারবেন আর কি, রুগীর উপরে পড়ে ঘুরে মারার মাত্র রুগীর শরীরে জিন হাজির হবে, জিন বর হয়ে, এখানে এটা বলা হয়েছে মানে রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে, জিন বর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যারা না বোঝেন তাদেরকে বুঝিয়ে দিব, আর যারা বোঝেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আমার আর কষ্ট করে বুঝিয়ে দেওয়া লাগবে না। ঠিক আছে, তো চলুন আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কী কী আছে না আছে, আর অনেক ধরনের কাজ আছে এটাতে। দেখেন এ হলো চেহেল কাপ, এটাই কিন্তু আসল চেহেল কাপ। দেখেন এখানে কোনো ভুল নেই, একদম আসল। কাফাকা রব্বুকা কামিয়াক ফিকা। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে বিস্তারিত, আমি আর বলবো না, কারণ যেহেতু এটা খুবই ডেয়ারিং একটা সেহেল কাপ। ডেয়ারিং বলতে এটা আসল সেহেল কাপ, এবং কি এটাই একদম অরিজিনাল সেহেল কাপ, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, তো আরও দেখি, জ্যান পরি দাফওয়াল তাবিজ। জ্যান পরি দাফওয়াল তাবিজ এর মানে অর্থ হলো জিন পরি দূর করার বা শরীর বন্ধ করা, জিন পরি তাড়ানোর তাবিজ আর কি। ঠিক আছে, এটা ফুতি মানে সাংস্কৃতিক ভাষা তো ফুতি আকারে, তাই এরকম বলা হয়েছে আর কি। তারপর এখানে কি সুরা জ্যান্তার তাবিজ গলে বান্ধি তার মোয়াক্কেল সহিত। আচ্ছা, এই তাবিজ মায়ে মোয়াক্কেল লেখে আসে দূর হয়ে যাইবে। আচ্ছা, সেহেল কাপ তার এই তাবিজ মার মত্তাওয়াক্কেল লেখে। আচ্ছা, তারপর আরও অনেক ধরনের কাজ আছে। দেখেন আমি বলি এখানে কী কী বলা হয়েছে শোনেন। এখানে বলা হয়েছে জিন রুগীর জিন ছাড়াইবার, শরীর বন্ধ করা এবং জিন হাজির করা, জিনের সাথে মোকাবিলা করা। হ্যাঁ, আরও অনেক কিছু আছে। তারপর নিশ্চয় দেখি কী কী আছে, দেখি কোনো বশীকরণ বান কী কী আছে দেখি, একটু দেখার চেষ্টা করবো আমরা। চারিবার পরে তাবিজের ফু দিলে হাজিরা দেখার আর কি, এটা রুগীর পুরো জিন হাজির হবে। তারপর এটা কি, এটা হলো এটা কী কাজে দেখি আমরা একটু পড়ি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো আমরা। আরও দেখি, শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না, বিভিন্ন ধরনের কাজ আছে। টোটাল ফিসটা আছে মনে হয় এটা প্রায় 80 ফিসটা বা 81 ফিসটা মতো আছে। তো আমরা আরও দেখানোর চেষ্টা করতেছি কি আছে না আছে, একটু সম্পূর্ণ শুধু একটা দুইটা দেখাইলে হবে না, বিভিন্ন ফিসটাগুলো দেখানোর চেষ্টা করতেছি। প্রয়োজন হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন। ঠিক আছে, আরেকটা কথা, বান কাটা ও সর্বনা জাদু দফের আরও অনেক কিছু আছে, তো দেখাবো দাঁড়ান। আরেকটা কথা, কিন্তু প্রয়োজন হলে আপনারা আমাদের এই নাম্বারে মেসেজ করবেন। দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে সব আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, 093714957। আর যে গ্রামীণ যে নাম্বারটা আছে এটা তো যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, দেখেন যে কোনো সমস্যা হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো চলুন আমরা আরও দেখাই। বান কাটা, জন কা জন, জন ফরে উল্টা জাদু, উল্কা বিন ফরে। দেখেন এখানে সব মতো দেওয়া, এস এম দেওয়া আছে বিস্তারিত, এইটা হলো বান কাটার এস এম। তো এখানে নিয়মকানুন সব দেওয়া আছে, বিবরণ না বুঝলে আমি বুঝিয়ে দিন। ঠিক আছে, সব দেওয়া আছে বিস্তারিত। এটা কী কাজ আবার, এটা হলো তেসরা বান, জেন পরি আছে আদি কি ফোকার দূর হইবা যাইবে তাহার। আচ্ছা বুঝছি, এটা কি, এইটাও জিনফুরি তারা এবার আর কি গলায় বাঁধিয়ে দিলে আর কোনো জিনফুরি উড়বানে কোনো সমস্যা হবে না আর কি। স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে ভয় পায়, হ্যাঁ ঘুমের ভিতরে আজেবাজে দেখে তাদের জন্য আর কি। তারপর এই তাবিজ কি দেখি, বিফোর তাহার খাসি জায়গায় জ্বালিবে হয়ে যাবে সারখার ওজুদ তাবিজ তা লিখিয়া আমল সাজবে। কী বলছে, নেক করিয়া আপনার আমল যান নিকট আসিবে সুরে ফিন্ডা তাহার খাতি জায়গা এক লিবে ফাট মাটি দিয়া নয়া হাটি সরে আসিয়া লইয়া তাহার ডালিমতে
ঢালিয়া তেল ওই ফলিতা লিখিয়া জ্বালাবে, সেই জায়গা পরে বিমারি বসিয়া কাছে সেই ফলিতার দেখিবে, নেগা করিয়া আপনার আমল তাহার জানাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। এটাও ওই বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন সমস্যা আর কি। এটা কি এটা কি কাজে দেখি। যদি গর্জে ইট পেকে নকশা লিখিয়া সেই লোকের ঘরে দেওয়া পিছা লাগিয়ে দিবে, ঢেলা ফেলা বন্ধ। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় দেখবেন বিভিন্ন বাড়িতে নাকি জিন পরির উৎপাত লেগেই থাকে, মানে এক কথায় বাড়িতে ঢিলা মারে বা বাড়িতে আও মাও ক্যাও মাও কান্নাকারি করে কটন মটর আওয়াজে বাড়ি করে, তো তারা এটা দিলে বাড়িটা বন্ধ হয়ে যায় আর বাড়িতে ওই সমস্যাটা হবে না। আরও অনেক কিছু আছে, আমরা একটু আরও দেখি, ভিতরে একটু গভীরে যাই, তাহলে আর বুঝবো কি আছে। এটা কি দেখি, এটা হলো তাবিজ কুলহু আল্লাহ, মানে এটা দিয়ে অনেক কাজ করা যায়। এটা রাজমোহিনী, এটা দিয়ে বশীকরণ কাজ করা যায়, আর অন্য ধরনের কাজগুলো করা যায় এটা দিয়ে। এটা কি, এটা হলো তাবিজ ভাইজান ছেত্রার সাথে করিবে জামে, লিখিয়া খোদার নাম মতলবের যে তাবিজ দোয়াইয়া লেখা হইলে পূর্ণিত করিয়া দিবে খোদা, মানে আপনার মনে আশা পূর্ণ করা বা উদ্দেশ্য হাসিল করা, যেমন বিদেশ যাত্রা, বাধা, কোনো একটা কাজ করবেন আপনি, বাধা হচ্ছে, কাজটা সফল হচ্ছে না, এসব বিষয় আর কি। তারপর এটা কি, এটা এটা কি দেখি, আরও অনেক কাজ আছে, এগুলো বলতে গেলে প্রায় অনেক সময়ের প্রয়োজন আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি চাই না ভিডিওটা একটু বড় হোক, শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি। অনেকেই বলতেছে ভাই ভিডিওটা একটু শর্টকাট শেষ করেন, তাদের উদ্দেশ্যে অনেক কী বলবো, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপরও বুঝিয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, কারণ যেহেতু সাংস্কৃতিক ভাষা আপনারা জানেনই, এগুলো অনেক বুঝে, মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা থাকে, এগুলো বুঝিয়ে বলতে হয়। তো আরও দেখায় কী কী কাজ আছে। এটা কী কাজ দেখি দেখি, এটা এটা কি, এটা হলো গর্ব খালাসের জন্য। তারপরে এটা কি, বাপ জানাব কইসে, এটা হলো যাদের পড়ালেখা মনে থাকে না, যাদের পড়ালেখা জেন কম তাদের জন্য। তারপর আর একটু দেখি আরও কি আছে না আছে। বাবে যদি রথ, এটা কি, এটা হলো চোর ধরিবার সর্বনাশ, এটা 14 তব্দির। এটা কি, চোর তফাতে রাখিবার, মানে চোর তফাতে বলতে আপনার বাইরে করে চুরি ডাকাইতে হবে না, এসব বিষয় আর কি। তারপর আরও দেখি কি আছে, অনেক কিছুই আছে দেখছিলাম তো, না এটাতে বশীকরণ বানটান দেখতেছি না, মোটামুটি বিভিন্ন কাজ আছে। তো যাই হোক, যাদের এই মকসুদুল মহসিনের দ্বিতীয় বালাম যাদের প্রয়োজন হবে পিডিএফ, তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ, আসসালামু আলাইকুম।